বন্ধুরা, এটা হচ্ছে আমার লাস্ট ডে। আমরা দুজন এখন অটোতে বসেছি আর আমরা যাচ্ছি এখন সারনাথের জন্য। তো সারনাথে এখানে আমরা যাচ্ছি, এক জায়গায় আমরা লাঞ্চ করবো। লাঞ্চটা কোথায় করছি সেটা আপনাদেরকে দেখাবো। আর তার সঙ্গে যাচ্ছি আমরা কোথায়, নমোঘাট। নমোঘাট কি করবো ওখানে আমরা, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমাদের এখানে ট্যুর দেখুন, গরম প্রচন্ড আছে, এমন নয় যে নেই, কিন্তু এখানে ভক্তদের ভিড় যদি আপনারা দেখেন তাহলে আপনারা বলবেন যে হ্যাঁ ভাই, গরমেও লোক ঘুরতে এসেছে, কেউ কিন্তু পিছু পা হচ্ছে না, ইভেন আমরাও হচ্ছি না। আর আমরা এখানে ঘুরতে বেরিয়েছি, আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি, দুজন মিলে শাওয়ার নিলাম ভালো করে, কারণ কালকে এক্সকিউজ মি, কালকে আমরা দুজনেই মাথায় ভালো করে তেল দিয়েছিলাম, তেল দিয়ে তো ঘুরবো না, আর যাই হোক। তো ভালো করে মাথাটা শ্যাম্পু করেছি, চান টান করলাম, করে আমরা একটু হালকা করে খেলাম। এবার ঋষিকার আমি দুজনেই খাবার দাবার অল্প অল্প এনেছিলাম, তো সেই জন্য মুড়ি, হ্যাঁ হালকা, ইয়েস এটা আগে ভাই, আমাদের এটা আগে। তো খাওয়া দাওয়া রুমের মধ্যেই করে নিয়েছি, বাইরে এখন এই মুহূর্তে কিছু আমরা খাচ্ছি না। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি, যে তারপর আমরা যেখানে খাবো সেটা আপনারা দেখাবো। আর সারনাথের ব্লগটা আপনারা হয়তো অনেক জায়গাতেই দেখে থাকবেন, তবুও বলবো আমার সঙ্গে চলুন, ঠিক আছে? আমরা পৌঁছে গেছি, দেখুন আমাদের পিছনে কি আছে, বাটি চোখা খেতে আমরা চলে এসেছি এখানে। ওকে, এই জায়গাটার ভিতরে একজন দাদা আছে, উনি দেখুন ভিতরে অনেক ঘুটে আছে, চলুন আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আমরা গ্রাম সাইডে দেখতে পাই বেশ ঘুঁটে বা কাঠের জালে রান্না হচ্ছে, আর সেই রান্না কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমি জানি না কেন এরকম স্বাদ বাড়িতে হয় না। তো এই দেখুন এই জায়গাটা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন, আর যেটা বলেছিলাম বাটি চোখার খাবার খাবো বলে এসেছিলাম, তো দেখুন এখানে হচ্ছে খাবার, আমরা দুজনেই চলে এসেছি। পুরো ঘুঁটে দিয়ে তৈরি হচ্ছে খাবারটা, মানে ঘুঁটে জ্বালানি, ঘুঁটে দিয়ে নয়, ঘুঁটে হচ্ছে জ্বালানি। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে সঙ্গে গিয়ে দেখাচ্ছি ভিতরটা কীরকম কী আছে না আছে, চলুন। এই যে ফাঁকা জায়গাটা আছে, আমার মনে হয় এই জায়গাটা গাড়ি পার্কিংয়ের জন্য রেখে দেওয়া আছে। তো যেতে যেতে একটা খুব কিউট জিনিস দেখলাম, যেটা দেখে আমরা নিজেদেরকে সামলাতে পারলাম। হ্যালো, আপনারা এরকম দেখতে পাবেন ঘুঁটে, মানে গোবর দিয়ে বেশ সুন্দর করে নিকিয়ে দেওয়া আছে, জায়গাটা কত সুন্দর লাগছে দেখুন। আমি না, বিশ্বাস করুন, আমি না এই জিনিসগুলো কখনো দেখিনি টিভি ছাড়া, আজকে ফার্স্ট টাইম আমি এটা দেখছি, আর আমার ভীষণ ভালো লাগছে। এই মানে লস্যি বানায় মোস্ট প্রবাবলি এটা দিয়ে, আমি টিভিতেই দেখেছি। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখুন, মানে ঠিক মনে হচ্ছে কোনো গ্রাম্য বাড়িতে চলে এসেছি, সুন্দর না? নানা রকমের মশলা, আচার সব কিছু এখানে অর্ডার করে আপনারা দিতে পারেন। প্লাস দেখুন সর্ষের তেলও আছে, আপনারা যদি চান তো অর্ডার করতে পারেন। জায়গাটা ভিতর থেকে দেখতে ভীষণ সুন্দর, বাট ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু আগে চলে এসেছি, তো এখনো রেস্টুরেন্ট এইটা শুরু হয়নি। সাইডে আরেকটা আছে, যেটা আপনাদেরকে প্রথমেই বললাম, ওইখানটায় আমরা যাচ্ছি, যে লাঞ্চের জন্য যাচ্ছি ওখানটায়। তো এই চলে এসেছে আমাদের কাছে মেনু। পুলোর মধ্যে ডিজাইনটা পুরো করে দেওয়া আছে, কি কি আছে না আছে সবকিছু এখানে পুলোর মধ্যে লিখে দেওয়া আছে। বেশ সুন্দর দেখতে, তাই না? চলে এসেছি, দেখুন জায়গাটা কেমন সুন্দর না? আর এই যে আমাদের ঋষিকা রানী, ও আগে মেনু বুক দেখতে লিখেছে যে কী কী খাবে, কী কী অর্ডার করবে, আমারও সেম, বাট আমি চাইছি আপনাদেরকে একটু দেখাতে জায়গাটা। আমার এক দিদি থাকে কাঁদিতে, সেই দিদির বাড়িতে রসুন আর পেঁয়াজ ঠিক এইভাবেই ঝুলিয়ে রেখে দেওয়া থাকে, আর সেটা কিন্তু অনেক দিন টিকে থাকে। ভিতরে কন্টিনিউ এসি চলছে, ভিতরে কিন্তু গরম একটুও নেই, বাইরে ভীষণ ভাবে গরম আছে। তো আমরা এখন পৌঁছে গেছি, জায়গাটা একটু ঘুরে দেখে নেব, তার মধ্যে আমরা সিলেকশনও করছি যে কি অর্ডার করব। তো যেহেতু প্রথমে যেখানটায় বসেছিলাম ওখানটা একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য পিছন দিকটায় গিয়ে আমরা বসার ব্যবস্থা করলাম। সেখানে আমরা দাদাকে বলে দিলাম যে আমরা এই ভিতরটায় গিয়ে বসছি। তো এ দেখুন মাটির শাল পাতা দিয়ে একটা থালা দেওয়া হয়েছে, আর সঙ্গে একটা মাটির ভাঁড়। দাদা খাবার নিয়ে চলে এসেছে, দেখি কি কি আছে খাবারের মধ্যে। दादा ये सब क्या क्या है थोड़ा बता दीजिएगा। ये चटनी है,
सब चटनी प्याज। अच्छा, ये सब रिफिल होगा बाद में? हाँ रिफिल हो जाएगा। रिफिल हो जाएगा ना? हाँ। তো এখানে আছে পেঁয়াজ, ধনেপাতার চাটনি, টমেটো পোড়ার চাটনি আর সঙ্গে লঙ্কার আচার। ৪ টে জিনিস স্টার্টিং এ চলে এলো। লঙ্কার আচার বাড়িতে আমার দিদিমা বানায়। খুব টেস্টি হয় খেতে। বাট একটু অন্যরকম ভাবে বানায়, সেটা মোটামুটি অনেকদিন ১ বছর মতন থেকে যাবে, এতটাই টেস্টি হয়। ये राइस दाल चोखा और ये सत्तू की बाटी। সবার আগে এলো দুটো ওই চোখা, মানে এই বলগুলো ছাতুর যেটা হচ্ছে, সঙ্গে চাটনি ওকেও দিয়েছে, ডাল রাইস আর সঙ্গে যেটা মানে চোখা যেটা হয় সেটা চলে এসছে। এটা চোখার মধ্যে বেগুন আলু আর টমেটো দেওয়া আছে। তো সত্যি কথা বলতে এইরকম টাইপের অ্যাম্বিয়েন্স যদি বলা হয় তাহলে আমি খেয়েছিলাম ফার্স্ট ধামসাতে, বাট সেখানে তো আমি বাঙালি খাবারই খেয়েছিলাম। আর এখানে আমি খাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নন বেঙ্গলি থালি, যেটা হচ্ছে সেইটা। আর এই ডেটলটা আমি ঘর থেকে নিয়ে এসেছিলাম, কারণ বাইরে কোথাও গেলে একটু খাবারের আগে হাতে স্যানিটাইজেশনটা নেওয়াটা আমার মনে হয় বেটার। তো মেন থালি যেটা আছে সেটা পনিরের দুটো আইটেম এলো সবার আগে, তারপরে এসেছে ডালের আইটেম, একটা মিক্স ভেজ আইটেম, আর এটা চোখা এসেছে, আর তার সঙ্গে এলো দেখুন ডাল একটা ফোড়ন দেওয়া আছে বেশি করে, ভাত, আর সঙ্গে আছে দুধের আইটেম দুটো আছে, মানে ডেজার্ট, একটা হচ্ছে দই আর একটা হচ্ছে পায়েস। তো আর সঙ্গে হচ্ছে রুটি, রুটি আছে 4টে, আর এই রইলো স্যালাড। আমি নিয়েছিলাম স্পেশাল থালি, আর রিশকা নিয়েছিল বাটি চোখা থালি, ও নিয়েছিল, সঙ্গে একটা পাঁপড়ও আছে। तो मिर्ची का अचार है प्लेन। গরম গরম রুটি এ দেখুন, আর দেখুন নানা রকম সবজি আছে। তো চলুন দেখা যাক কি কি আছে। বন্ধুরা, আমি যে রান্না বান্না করি মনে করুন বাড়িতে, তার মধ্যে তেল একটু কম দেওয়া থাকে, মানে যতটা দরকার তার থেকে একটু কম থাকে তেল, আর মশলাটা মোটামুটি দেওয়া থাকে। আর মিষ্টি আমার হাতে একদমই দিই না, মানে সত্যি কথা বলতে এমনি মিষ্টি খেলাম সেটা ঠিক আছে, অরেলস আমি কিন্তু মিষ্টি কোনো তরকারিতেই দিই না। বাট এখানে যেটা আমি খেয়ে দেখলাম প্রত্যেকটা রান্নাতেই কম বেশি চিনি দেওয়া আছে। পনিরের দুরকম আইটেম ছিল, তো পনিরের আইটেমের মধ্যে একটার মধ্যে একটু ঝাল দেওয়া ছিল, আর একটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগছিল। তো দুটো দু রকমের আমার লেগেছে, মানে খুব বেশি পার্থক্য কিন্তু আমার লাগেনি, কিন্তু হ্যাঁ খেতে অবশ্যই ভালো ছিল। দারুণ খেতে, সত্যিই ভালো খেতে। পনিরটা একদম সফট আছে, মশলাটা খুব বেশি নয় খুব কমও নয়। এবার আরেকটা পনিরের সবজি আছে, ওইটাকে আমি ট্রাই করছি, দেখি এটা কেমন খেতে। প্রিভিয়াস যে তরকারিটা খেলাম মানে পনিরে, ওটার থেকে এটা একটু আলাদা, এটা একটু মিষ্টি দেওয়া আছে। তো আমি এমনিতে খাবারে কিন্তু মিষ্টি খাই না, কিন্তু এখানে আমি খেয়ে নিচ্ছি। আমার মা দেখলে কি বলবে কে জানে, খুব ঝগড়া করবে। ভালো লাগছে, নো ডাউট ভালো লাগছে। আর এইটা দুটো পনিরের তরকারি যেটা আমি খেলাম, বেসিক্যালি এটা কী দিয়ে ভালো লাগবে জানেন তো, মানে লুচি পরোটা রুটি এগুলোর সঙ্গে ভালো লাগবে। বাইরের রুটিটা অনেক বেশি খাওয়া হয়, ভাতটা আমার মনে হয় একটু কমই মানুষ খায়। তো দেখুন আমাকে রাইস দিয়েছে খুবই সামান্য, আমরা তো বাড়িতে এর থেকে ডাবল ভাতই খাই অবশ্যই করে, ডাবল বলতে আর একটু বেশি ভাতই খাই অবশ্যই। তো যাই হোক, ভাতের কোয়ালিটি যথেষ্ট ভালো, ঝরঝরে সাদা, এমনি স্টিকি টাইপের ব্যাপারটা নেই। তো যাই হোক, ডাল দিয়ে চলুন ভাতটা মেখে খাওয়া যাক। ঋষিকা রানী কিছু বলতে চায়। हेलो, हेलो, तुमको क्या पसंद है खाने में? कोई भी नॉनवेज मुझे पसंद है, मुझे वेज उतना ज़्यादा पसंद है नहीं। तो फिर आज मैडम वेज कैसे खा रही हैं? খাবারগুলো খুব সুন্দর, খুব টেস্টি, সেই জন্যই খাচ্ছি। तो हो गई भाई। খুব টেস্টি খাবারগুলো, সত্যি করেই টেস্টি। এখানে আরেকটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে দই আর পায়েস একসঙ্গে দেওয়া হয়েছে। আমাদের মনে করুন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে হ্যাঁ দেওয়া হয়, এমন নয় যে হয় না, কিন্তু আমি সেক্ষেত্রে দইটাই খাই, পায়েসটা পরে খেলেও হবে।
বাট এখানে যেহেতু ওরকম কোনো অপশন নেই তো একসঙ্গে অবভিয়াসলি ট্রাই করছি। দইটা হ্যাঁ অবশ্যই বাড়িতে পাতা দইয়ের মতনই, মানে একটু ক্রিমি ভাবটা বেশি আছে। আর পায়েসটা যেটা আছে অনেক ক্ষেত্রে আমাদের বাড়িতে বানালে একটু স্টিকি ব্যাপারটা চলে আসে, চটচটে ব্যাপারটা, তো সেটা কিন্তু এখানে নেই, একটু মানে রানি ব্যাপারটা আছে পায়েসের মধ্যে। আর খেতে যথেষ্ট ভালো, খারাপ নয়, ভালো। এখানে কোনো রকম কাজু কিশমিশ দেওয়া নেই, বাট শুধু মানে দুধ দিয়ে আর চাল দিয়ে বানানো হয়েছে, ভালো লাগছে বন্ধুরা, খাওয়া খেতে। হয়ে গেছে, প্রচন্ড গরম লেগেছে এসির মধ্যেও, আর বিল এবার এসে গেছে। চলুন দেখা যাক বিলটা কত হয়েছে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিলও চলে এসেছে। বিল পেমেন্ট করে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি সারনাথের জন্য আর নমঘাটের জন্য। তো বন্ধুরা, নমঘাটের ভিডিও আমি রেকর্ড করতে পারিনি, একান্তভাবে দুঃখিত। সারনাথে রেকর্ড করেছি, বাট আপনারা তো অনেক জায়গাতেই দেখেছেন, তাই জন্য ভিডিওটা আজকে আর বড় করলাম না, এখানেই শেষ করলাম।